অনেকের দেখবে চোখের এই তলা থেকে, এই স্মাইল লাইন থেকে, কিংবা ধরো এই নাকের এই পাশ থেকে মেকআপ গুলো ফেটে যায় কিংবা কালো কালো হয়ে যায়, অনেকের ডার্ক স্পট থাকে, রেডনেস থাকে, এই ধরনের সমস্যা থাকে। তো তারা কি করবে, তারা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আমরা মেয়েরা কিন্তু মেকআপ করতে ভীষণ ভালোবাসি, আর আমি যেহেতু তোমাদের সঙ্গে এই ধরনের মেকআপ ভিডিও শেয়ার করতে থাকি, তাই তোমরা কিন্তু রিসেন্টলি অনেকে কমেন্ট করে বলেছো যে দিদি আমরা সবাই মেকআপ করতে শিখছি, কোনটার পর কোনটা ব্যবহার করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবো। আবার অনেকে বলছো যে অল্প বাজেটের মধ্যে কোনো মেকআপ লুক শেয়ার করো। আবার অনেকে বলছো যে দিদি আমি মেকআপ কিট তৈরি করতে যাই, তার মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো রাখবো, কি কি প্রোডাক্ট পারচেস করবো, সেগুলো যদি আমাদের একটু গাইড করে দাও। তো আজকে আমি তোমাদের সবার রিকোয়েস্টে সেই ধরনেরই একটা মেকআপ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেখানে খুব অল্প প্রোডাক্ট দিয়ে, বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে খুব সুন্দর করে তোমরা সাজগোজ করতে পারো। আর এই মেকআপ লুকটাতে তাদের জন্য, বিশেষ করে যারা বিগিনার্স না, মেকআপ করতে ভালো পারো না, যাদের অনেক সমস্যা থাকে, মেকআপটা ফেটে যায়, মেকআপটা কালো হয়ে যায়, মেকআপে ক্র্যাক পড়ে যায়, ঠিক মতো বসে না, স্কিনের মধ্যে ছোপ ছোপ হয়ে থাকে। তো এই ধরনের প্রবলেমগুলো তো একদম হবে না। একদম স্টেপ বাই স্টেপ কিভাবে খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে, বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে তোমরা মেকআপ ক্রিয়েট করতে পারো, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিও পছন্দ হলে লাইক করে শেয়ার করে দেবে। বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। মেকআপের সব থেকে প্রথম স্টেপ হচ্ছে ক্লেনজিং, যেটা আমি বেশিরভাগ করে বসে থাকি। আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমাদের যে ফেস ওয়াশটা স্যুট করে তোমাদের স্কিনে, সেইটা ইউজ করে তোমরা তোমাদের স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবে। ক্লিনজিং করার পর কি করতে হবে, স্কিনকে ভালো করে ময়শ্চারাইজ করে নিতে হবে। গরমকাল হলে কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, শীতকাল হলে কোনো ঠিক ঘন ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। আচ্ছা, আমি তোমাদের সঙ্গে আজকে দুখানা অপশন শেয়ার করছি। একটা হচ্ছে এই নিউট্রিজিনার হাইড্রা বুস্ট ওয়াটার জেল। এটা কিন্তু ভীষণ ভালো একটা লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার। যেহেতু এই মুহূর্তে যে সিজনটা চলছে না, এখন বেশ গরম, বাইরে যথেষ্ট গরম, আর আমার স্কিনটা এই মুহূর্তে অয়েলি অয়েলি ফিল হচ্ছে, তার জন্য আমি এই লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজারটি ইউজ করছি। এটা একটু কস্টলি। আর আরেকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই পন্ডস এর সুপার লাইট জেলটা। এটাও কিন্তু একটা জেল বেস ময়শ্চারাইজার, ভীষণই লাইট ওয়েট, আর এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল। দুটোই জেল বেস ময়শ্চারাইজার, দুটোই কিন্তু স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করে, ভীষণ লাইট ওয়েট। দুটোর কাজ কিন্তু একই, তবে এটা একটু কস্টলি আর এটা হচ্ছে একটু অ্যাফোর্ডেবল। তো তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা ব্যবহার করে নিতে পারো। তার আমি আজকে ইউজ করছি হচ্ছে নিউট্রিজিনার হাইড্রা বুস্ট ওয়াটার জেল ময়শ্চারাইজার। তো দেখো, অল্প একটু পরিমাণে আমি আমার আঙুলের মধ্যে নিয়ে ফেসের মধ্যে ডট ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর ফুল ফেসে এটা ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো। খেয়াল রাখবে ময়শ্চারাইজারটা যেন স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে জাস্ট 1 থেকে 2 মিনিট সামান্য একটু সময় দেবে, যাতে স্কিনের মধ্যে না ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায়। শুধু ফেসে কেন, গলায় ও কানেও কিন্তু ময়শ্চারাইজারটা দেখো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে কি হবে, মেকআপের বেসটা না ভীষণ ভালো হয়, যার ফলে মেকআপটা খুব ভালোভাবে বসে, মেকআপটা সারাদিন হাইড্রেটেড থাকে ও মেকআপটা কিন্তু ভীষণ ন্যাচারাল হয়। ময়শ্চারাইজারটা কিন্তু আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার কি করব, এবার ইউজ করতে হবে একটা প্রাইমার। তো আমি সাজেস্ট করব তোমরা জেল বেস যে প্রাইমার গুলো আছে, সিলিকন বেস, সেই প্রাইমার গুলো ইউজ করতে পারো। আর যাদের কাছে প্রাইমার নেই, তারা কিন্তু চাইলে অ্যালোভেরা জেল দিয়ে অ্যাজ এ প্রাইমার তোমরা হিসাবে সেটাকে ব্যবহার করতে পারো, অ্যালোভেরা জেলটাকে। তবে সেক্ষেত্রে মেকআপটা ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা কি 3 ঘন্টা কিন্তু স্টে করবে। খুব বেশি যদি সারাদিন স্টে করতে চাও, লং লাস্টিং করাতে চাও মেকআপটাকে, তাহলে কিন্তু তোমাদের একটা ভালো প্রাইমার ইউজ করতে হবে। তো আজকে দেখো আমি ইউজ করে নিচ্ছি কালার বারের এই প্রাইমারটা। এইবার দেখো আমি আমার হাতের মধ্যে অল্প একটুখানি প্রাইমার নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে নেবে, খুব বেশি প্রাইমার কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর স্পেশালি তোমাদের টি জোন এরিয়া কিংবা যেখানে ওপেন পোর্স আছে, সেখানে একটু ভালোভাবে প্রাইমার অ্যাপ্লাই করবে। চোখের তলেও অ্যাপ্লাই করবে। অনেকেই কমেন্ট করে বলো যে চোখের তলের থেকে মেকআপটা ফেটে যায়, ভালোভাবে বসে না। তো সেই প্রবলেমগুলো দূর করার জন্য চোখের তলায় কিন্তু অবশ্যই প্রাইমার অ্যাপ্লাই করে নেবে। প্রাইমার অ্যাপ্লাই করলে কি হয়, স্কিনটা না খুব ভালো একটা স্মুথ বেসে পরিণত হয়, স্কিনটাকে স্মুথ করে দেয়। তোমাদের যে
ওপেন পোর্সগুলো আছে সেগুলোকে ছোট করে দেয়, যার ফলে কি হয় মেকআপটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসে, অনেকক্ষণ স্টে করে, মেকআপটা লং লাস্টিং হয়। আর মেকআপটা কিন্তু সহজে ফেটে যায় না, কালো হয় না বা ক্র্যাক করে যায় না, আর তোমাদের স্কিনটাও কিন্তু প্রোটেক্টেড থাকে। তো দেখো ভালোভাবে আমি প্রাইমারটা একদম আমার স্কিনের মধ্যে বসিয়ে দিলাম। অনেকের দেখবে চোখের এই তলা থেকে, এই স্মাইল লাইন থেকে, কিংবা ধরো এই নাকের এই পাশ থেকে মেকআপ গুলো ফেটে যায় কিংবা কালো কালো হয়ে যায়, অনেকের ডার্ক স্পট থাকে, রেডনেস থাকে, এই ধরনের সমস্যা থাকে। তো তারা কি করবে, তারা একটা কালার কারেক্টর ইউজ করতে পারো। তোমরা চাইলে ইনসাইটের এই কালার কারেক্টরটা পারচেস করতে পারো, ভীষণ অ্যাফোর্ডেবল। এছাড়াও আমি বলবো যারা একদম বিগিনার্স তারা একটা অরেঞ্জ কনসিলার রাখতে পারো, সেটা দিয়েও কিন্তু তোমরা তোমাদের সেই প্রবলেমগুলোকে হাইড করে নিতে পারো। তবে এই মুহূর্তে দেখছো আমার ফেসে কিন্তু সেইরকম কোনো প্রবলেম নেই, তার জন্য আমি এটা স্কিপ করলাম। যাদের আছে করবে, যাদের প্রবলেম নেই তারা স্টেপটাকে স্কিপ করে দেবে। তারপর ইউজ করতে হবে ফাউন্ডেশন মেকআপ বেস। তো তার জন্য কি করবে দেখো, সবার প্রথমে তোমাদের নিয়ে নিতে হবে একটা বিউটি ব্লেন্ডার, আর এটাকে জলে ভিজিয়ে সে জলটাকে চিপড়ে ভালো করে নিগড়ে বিউটি ব্লেন্ডারটাকে রেডি করে নিতে হবে। অনেকে কমেন্ট করে বলো যে দিদি বিউটি ব্লেন্ডারটা কি জলে ভেজানো দরকার, শুকনো ভাবে কি ডাইরেক্ট ইউজ করা যাবে? তাহলে আমি বলবো দেখো, শুকনো বিউটি ব্লেন্ডার একদম ইউজ করবে না, সেটাকে জলে ভিজিয়ে নিগড়ে নিয়ে বিউটি ব্লেন্ডারটাকে রেডি করে তারপরে ইউজ করবে। আমি মেকআপ করার আগে এটাকে রেডি করে রেখেছিলাম, এইবার এটা আমি ইউজ করবো। আচ্ছা, এবার বলি ফাউন্ডেশন। ফাউন্ডেশন দেখবে মার্কেটে অনেক ব্র্যান্ডের পাওয়া যায়, যেটা তোমাদের পছন্দ, যেটা তোমাদের স্যুট করে স্কিন টোন অনুসারে পারচেস করে নেবে, তারপর সেটা ইউজ করতে পারো। আচ্ছা, আমার কাছে যদি সাজেশন চাও তাহলে আমি বলবো ল্যাকমির এই লিকুইড পারফেক্ট ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল। যারা বিগিনার্স, বেশি বাজেট ইনভেস্ট করতে চাও না, অল্প বাজেটের ভালো ফাউন্ডেশন নিতে চাও, তারা কিন্তু ল্যাকমির এই ফাউন্ডেশনটা নিতে পারো, 150 টাকার মধ্যে পেয়ে যাবে। কিংবা ফিটমির এই ফাউন্ডেশনটা তোমরা নিতে পারো, এটাও কিন্তু তোমরা 300 টাকার মধ্যে পেয়ে যাবে, ভীষণই অ্যাফোর্ডেবল। আর আজকে আমি ইউজ করবো লরিয়ালের এই ফাউন্ডেশনটা। তোমরা তোমাদের পছন্দ অনুসারে ফাউন্ডেশন নিতে পারো, ফিটমি, ম্যাক, যেটা পছন্দ, জাস্ট স্টেপগুলো ফলো করবে, প্রসেসটা কিন্তু একই। তো দেখো আমি আমার হাতের মধ্যে একটুখানি নিয়ে নিচ্ছি ফাউন্ডেশন। বেশি ফাউন্ডেশন নেবে না, অল্প ফাউন্ডেশন নেবে, নাহলে ব্লেন্ড করতে অসুবিধা হবে, অতিরিক্ত সাদা সাদা লাগবে, সেটা কিন্তু মোটেও ভালো লাগবে না। এবার দেখো ফাউন্ডেশনটা আমি আমার হাতের মধ্যে একটুখানি নিয়ে নিয়েছি, আর ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি। চোখের ওপরে নিচেও অ্যাপ্লাই করবে। এইভাবে ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করলে কি হবে, কোথাও কম কোথাও বেশি হবে না, সব জায়গায় কিন্তু ফাউন্ডেশনটা খুব সহজেই ইভেনলি স্প্রেড হয়ে যাবে। এবার দেখো এই ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ড্যাবিং মোশনে প্রেস করে করে আমার ফাউন্ডেশনটা ভালোভাবে সেট করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। আর এক্ষেত্রে খেয়াল রাখবে একটু চেপে চেপে প্রেস করে করে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে ফাউন্ডেশনটা স্কিনের মধ্যে বসবে, একদমই সেটা সহজে ফেটে যাবে না, আর সেটা কিন্তু লং লাস্টিং হবে। ব্লেন্ডিংটা তুমি যত ভালোভাবে করবে তোমার ফাউন্ডেশনটা কিন্তু ততটাই লং লাস্টিং হবে। আর দেখো এই যে হেয়ার লাইনে অ্যাপ্লাই করে নেবে, নাহলে যখন চুলটা অন্য স্টাইলে বাঁধবে না তখন দেখবে ওই জায়গাটার রংটা আলাদা আলাদা হয়ে থাকবে, সেটা একদম ভালো লাগবে না। আর দেখো একটু গলাতে ও কানেও অ্যাপ্লাই করে নিচ্ছি, এই জায়গাগুলো দেওয়াও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একদমই ভুলবে না। আর ঠিক একই রকম ভাবে ড্যাবিং মোশনে ভালোভাবে কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেবে। দেখো ফাউন্ডেশনটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ফাউন্ডেশনের পরে কি ইউজ করতে হবে, ফাউন্ডেশনের পরে ইউজ করতে হয় কনসিলার। কনসিলার কেন ব্যবহার করবে, যেখানে ধরো তোমাদের ডার্ক সার্কেল আছে, ডার্ক স্পট আছে, সেই স্পট গুলোকে হাইড করার জন্য, লুকোনোর জন্য ব্যবহার করবে। আর একটা কাজ আছে কনসিলারে, কনসিলার কিন্তু হাইলাইট করতে সাহায্য করে। ধরো নোজ ব্রিজ, চিক বোন, ফোর হেড, চিন এরিয়া, এই সমস্ত জায়গাকে হাইলাইট করে। দুটো কাজ কিন্তু কনসিলার করে। আচ্ছা, যারা একদম বিগিনার্স, যাদের কাছে কনসিলার নেই বা ইনভেস্ট করতে চাও না, তারা কিন্তু ফাউন্ডেশনের আরেকটা লেয়ার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারো, সেটাও কিন্তু তোমাদের এই ধরনের স্কিনের যে সমস্যাগুলো আছে সেগুলোকে হাইড করতে সাহায্য করবে। আর আজকে আমি ইউজ করছি আমার একটা ফেভারিট কনসিলার, এটা হলো লরিয়াল প্যারিস ইনফ্লেলেবল কনসিলার। এটা কিন্তু ভীষণ ভালোভাবেই তোমাদের স্কিনের থেকে ডার্ক স্পটকে হাইড করতে সাহায্য করে। এইবার দেখো আমি আমার চোখের নিচে দিয়ে দিয়েছি, নোজ এরিয়ায় দিয়েছি যেখানে আমি হাইলাইট করতে চাই, আর ঠোঁটের ওপরে আর স্মাইল লাইনের দুপাশে দিয়ে দিয়েছি, কারণ এই জায়গা থেকে না মেকআপগুলো সহজে ফেটে যায়, কিংবা ধরো ক্র্যাক পড়ে যায়, কিংবা কালো হয়ে যায়, এই প্রবলেমগুলো হয়। তো এই প্রবলেমগুলো যেন না হয়, জায়গাগুলো যেন ব্রাইট থাকে, হাইলাইট থাকে, সেই জন্য কিন্তু আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ঠিক একইভাবে ড্যাবিং মোশনে প্রেস করে দেখো আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এছাড়াও তোমরা কিন্তু সুইস বিউটি কিংবা মেবেলিনের কনসিলার ইউজ করতে পারো, সেগুলো ভীষণ অ্যাফোর্ডেবল আর যথেষ্ট ভালো, চাইলে ব্যবহার করতে পারো। কনসিলারটা কিন্তু ভালোভাবে আমরা ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, আরেকটা
টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তোমরা যদি ক্রিম কন্ট্যুর কিংবা ক্রিম ব্লাশ ইউজ করতে চাও তাহলে কিন্তু এখনই মানে কনসিলার ইউজ করার পরেই সেটাকে ইউজ করে নেবে। ক্রিম প্রোডাক্ট কিন্তু পাউডার দিয়ে মেকআপটাকে সেট করার পর আর ইউজ করা যাবে না। তো যেহেতু আমি বিগিনার্সদের জন্য মেকআপ লুকটা শেয়ার করছি, তার জন্য আমি ক্রিম ব্লাশ কিংবা ক্রিম কন্ট্যুর কোনোটাই ইউজ করছি না, এটাকে আমি স্কিপ করে দিচ্ছি। নেক্সট যখন পার্টি মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে কিভাবে ক্রিম কন্ট্যুর আর ক্রিম ব্রাশ তোমরা ব্যবহার করতে পারো। এইবার মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য ইউজ করতে হবে একটা কম্প্যাক্ট। আমি এখানে ইউজ করেছি ফিটমি কম্প্যাক্ট। এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, তোমরা কম্প্যাক্টও ইউজ করতে পারো, লুজ পাউডারও ইউজ করতে পারো। তবে যারা বিগিনার সবে মেকআপ করতে শিখছো তাদের আমি বলবো লুজ পাউডার না ইউজ করে কম্প্যাক্ট ইউজ করো, সেটা ইউজ করা তোমাদের পক্ষে অনেক সুবিধাজনক হবে। আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিনের ফিটমি কম্প্যাক্ট, এর মধ্যে রয়েছে SPF, তো সহজেই কিন্তু তোমরা দিনের বেলাতেও এটাকে ব্যবহার করতে পারো। আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 200 টাকায় পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ ঠিক একদম প্রেস করে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা মেকআপটাকে সহজে গলতে দেবে না বা ঘেঁটে যেতে দেবে না, একদম লক করে রাখতে কিন্তু সাহায্য করবে। আর দেখো ফেসের সঙ্গে সঙ্গে আমি কিন্তু গলা ও কানেতেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা ব্লাশন আমি এখানে নিয়ে নিয়েছি সুগারের ব্লাশন। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, 200 কি 250 টাকার মধ্যে তোমরা এটা অনলাইন পেয়ে যাবে। আর এছাড়াও সুইস বিউটি আছে, তারপরে ধরো ব্লু হেভেন আছে, অনেক ব্র্যান্ড আছে, তোমরা তোমাদের পছন্দ অনুসারে ইউজ করতে পারো। তবে সুইস বিউটি আর কালার বার এই দুটো কিন্তু আমার ভীষণ পছন্দ, চাইলে তোমরা ইউজ করতে পারো। দেখো আমি একটু নিয়ে নিচ্ছি আর একটু ডাস্ট আউট করে নেবে, এক গাদা এক জায়গায় যাতে না পড়ে যায়। অল্প অল্প প্রোডাক্ট নেবে তাহলে কিন্তু খুব ইজিলি সেটা ব্লেন্ড করা যায়। দেখো আমি আমার চিক বোনের থেকে কানের দিকে ব্লাশন দেবে, একদমই এক জায়গার মধ্যে দেবে না, অল্প অল্প নিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দেবে। আর দেখতেই পাচ্ছ ব্লাশনটা ব্যবহার করাতে কতটা সুন্দর একটা পিঙ্কিশ ন্যাচারাল গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে এসছে। আর দেখো আমি একটু চিন এরিয়ায় আর নোজের উপর একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাই এখন ট্রেন্ড চলছে। এরপরে দেখো মেকআপটাকে লং লাস্টিং করার জন্য, বেসটাকে সেট করার জন্য একটা সেটিং স্প্রে ইউজ করব। এইটা এই মুহূর্তে ইউজ করতে পারো কিংবা সবার লাস্টেও তোমরা গিয়ে আরেকবার ইউজ করতে পারো। তো এখানে আমার কাছে দুটো অপশন আছে, দুটোই ভীষণ বাজেট ফ্রেন্ডলি। একটা হচ্ছে সুইস বিউটি সেটিং স্প্রে, এটা কিন্তু ভীষণ ভালো, অনেকগুলো আমি মানে অনেকবার ইউজ করেছি, শেষ হয়ে এসেছে প্রায়। আর একটা হচ্ছে ফেসেস ক্যানাডার এই সেটিং স্প্রেটা, দুটোই ভালো, যেটা তোমাদের পছন্দ সেটা ইউজ করতে পারো। তো যেহেতু এটা শেষ হয়ে এসেছে আমি আজকে ইউজ করে নিচ্ছি এই ফেসেস ক্যানাডার সেটিং স্প্রে। আর এই স্টেপটা কিন্তু তোমাদের বেসকে একদম লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ করে দেবে, একদমই ঘেঁটে গলে যাবে না। এইবার করবো আই মেকআপ। তার জন্য সবার প্রথমে দেখো আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেন্সিল আইব্রো, এটা হচ্ছে ব্লু হেভেনের আইব্রো পেন্সিল। আর যারা বিগিনার্স তাদের আমি সাজেস্ট করবো তোমরা এই ধরনের আইব্রো পেন্সিলই কিনবে যার মধ্যে এই ধরনের একটা পুলি ব্রাশ থাকে। তো প্রথমে দেখতেই পেলে পুলি ব্রাশটা দিয়ে আমি আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিলাম, তারপরে এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমি একটু ড্র করে নিলাম, তারপরে আমি আরেকবার একটু স্মাচ করে নিচ্ছি। এতে কি হবে, ভীষণই একটা ন্যাচারাল লুক আসবে। তো দেখো আমার আইব্রোটা সেট করা হয়ে গেল কত ইজিলি। আর এই আইব্রো পেন্সিলটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 100 টাকায় তোমরা পেয়ে যাবে। এরপর নিয়ে নিচ্ছি আমি একটা আইশ্যাডো প্যালেট, এটা হচ্ছে সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট, ভীষণই অ্যাফোর্ডেবল। আর এটার দাম হচ্ছে মাত্র 200 টাকা, 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর আমি এখানে একটা বিগিনার্স ফ্রেন্ডলি আই মেকআপ ক্রিয়েট করতে আছি, যারা একদম আইশ্যাডো ইউজ করতে পারো না তারাও কিন্তু এই ভিডিওটা ফলো করলে খুব সহজেই কিন্তু আই মেকআপ করতে পারবে। তো দেখো সবার প্রথমে আমি একটা বেস, একটা রাস্ট কালার নিয়ে নিলাম হালকা, আর সেটাকে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভালোভাবে আমি কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে দেখো এখান থেকে একটা গোল্ডেন কালারের হাইলাইটিং শেড আমি নিয়ে নিয়েছি, আর আই বলের ওপরে আমি একটু করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হবে, ওভারঅল তোমাদের মেকআপ লুকটা কিন্তু আই মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর আসবে। এইবার করে নেবো একটু কন্ট্রোল। তার জন্য দেখো আমি আমার হাতের সাহায্যে এই প্যালেটটার থেকে ব্রাউন কালারের আমি একটু শেড নিয়ে নিলাম, আর নাকের পাশ দিয়ে সরু করে এটাকে অ্যাপ্লাই করে আঙুলের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। এতে কিন্তু আলাদা করে তোমাদের কন্ট্রোল প্যালেট কিনতে হবে না। আইশ্যাডো প্যালেটের মধ্যেই তোমরা দেখবে এই ধরনের ব্রাউন কালার শেড থাকে, সেটা দিয়ে কিন্তু তোমরা কন্ট্রোল করে নিতে পারো। ভালোভাবে ব্লেন্ড করে নেবে, তাহলে কিন্তু একটা ন্যাচারাল লুক লাগবে। এরপর দেখো আমি এখানে ইউজ করছি কাজল। আমি এখানে ইউজ করছি প্লামের কাজল, এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 150 টাকার মধ্যে পেয়ে যাবে, 100 থেকে 150 টাকায় তোমরা পেয়ে যাবে। আর যে আইশ্যাডো প্যালেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটাও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, জাস্ট 200 টাকায় তোমরা পেয়ে যাবে।
এইবার দেখো আমি এই কাজলটাকেই অ্যাজ এ আইলাইনার আমি ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে আইলাইনারও ইউজ করতে পারো, যেমন ধরো ল্যাকমির, ব্লু হেভেন, লরিয়াল, অনেক ব্র্যান্ডের পাওয়া যায়, তোমরা তোমাদের পছন্দ অনুসারে নিয়ে নিতে পারো। তবে আজকে আমি আই মেকআপটা ক্রিয়েট করার জন্য শুধু কাজলই ব্যবহার করছি। তো দেখো খুব সহজে কিন্তু তোমরা এইভাবে কাজল দিয়ে আইলাইনার পরে নিতে পারো। এরপরে ইউজ করবো মাস্কারা। মাস্কারা আমি এখানে ইউজ করেছি ফেসেস ক্যানাডার একটা মাস্কারা। ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে, নিচের ল্যাশে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু আই মেকআপটা অনেক বেশি সুন্দর লাগবে আর আই ল্যাশগুলো অনেক বড় বড় লাগবে। এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা লিপ লাইনার। আমি এখানে ইউজ করছি সুইস বিউটি লিপ লাইনার। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 65 টাকা দিয়ে কিন্তু আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি। প্রথমে দেখো আমি আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। এতে কি হয়, খুব সহজেই কিন্তু তোমাদের লিপস্টিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, একটুও বাইরে বেরোবে না, আর লুকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো দেখো লিপসটাকে প্রথমে আমি ড্র করে নিলাম। এবার ইউজ করবো লিপস্টিক। আমি এখানে ইউজ করেছি ব্লু হেভেনের পাওয়ার ম্যাট লিপস্টিক, আর এটার শেড আমি তোমাদের বলে দিই, এটার শেড হচ্ছে চেস্টনাট RM05। আর দেখতে পাচ্ছ সুন্দর একটা রাস্ট কালার শেড। তোমরা তোমাদের পছন্দ অনুসারে লিপস্টিক ব্র্যান্ড বা শেড পারচেস করে নিতে পারো, চাইলে এটাও পারচেস করতে পারো, সম্পূর্ণ তোমাদের উপরে। এরপরে দেখো আমি এখানে অ্যাপ্লাই করছি হাইলাইটার। এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার। এবার আমি আমার হাইলাইটিং পয়েন্টগুলোকে হাইলাইট করে নেব, যেমন ধরো নোজ ব্রিজে যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি তার একটু ওপরে, চিক বোনের ওপর দিকে। তারপরে দেখো আমি এখানে হাইলাইটার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ঠোঁটের একটু ওপরে। এখানে হাইলাইটার দিলে না দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এছাড়াও তোমরা কিন্তু এই ব্র্যান্ডটা ছাড়াও তোমরা মেবলিন আছে, তারপরে ধরো সুগার আছে, এই ধরনের ব্র্যান্ডও চাইলে ইউজ করতে পারো। তো আমি আমার সব হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইট করে নিলাম, আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে। আর দেখো চোখের ওপরে না, যেখানে আই শ্যাডো অ্যাপ্লাই করেছো তার একটু ওপর দিয়ে, মানে আইব্রোর নিচে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমি আরেকবার সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি, সুইস বিউটির এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কিন্তু তোমাদের মেকআপটা লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ হবে, আর একদমই ঘেটে গলে যাবে না। আর আমি এখানে পরে নিচ্ছি টিপ। আমি এখানে কাজল দিয়ে জাস্ট একটা টিপ পরে নিচ্ছি। তোমরা কে কে কাজল দিয়ে এরকমভাবে টিপ পরো কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আজকের মেকআপ লুকটা আমাদের একদম কমপ্লিট। তো ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একদম লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে।